দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবং এখানে মায়ের ডাকের আয়োজনে একটি সমাবেশ হচ্ছে। সেই সমাবেশ থেকে লাইভে স্বাগত জানাচ্ছি আমি অন্তু মুজাহিদ। আপনাদেরকে জানাতে চাই যে বিগত সময়ে যে গুম, খুন, হত্যা, এছাড়া শাপলা চত্বরের গণহত্যা, তারপরে বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে যত ধরনের গুম, খুন, হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেইগুলো নিয়ে, সেখানকার ভুক্তভোগীদেরকে নিয়ে 5 আগস্টের যে গণঅভ্যুত্থানের সময়ের যে ঘটনা, সেই সময় যারা আহত এবং নিহত হয়েছেন সেই সকল পরিবারের সদস্যদের নিয়ে আজকে সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। আপনাদেরকে যদি আমরা দেখাতে চাই, এখানে হাজার হাজার মানুষ এবং ভুক্তভোগী পরিবারের সদস্যরা কিন্তু উপস্থিত হয়েছেন। পুরো সোহরাওয়ার্দী উদ্যানের এই সমাবেশ স্থল লোকে লোকারণ্য হয়ে পড়েছে এবং এখানে আহতরা যেমন এসেছেন তেমনইভাবে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্যরা এসেছেন। এমনকি আমরা দেখতে পেয়েছি যে এখানে বিগত সময় থেকে গুম, খুন, হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেই ধরনের পরিবারের ভুক্তভোগী পরিবারের সদস্যরাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন আজকের এই সমাবেশ স্থলে। এবং আমরা আপনাদেরকে আরেকটু দেখাতে চাই, এখানে আজকের এই যে সমাবেশ, সেই আন্তর্জাতিক মানবাধিকার দিবসের যে সমাবেশ, সেখানে সমাবেশে উপস্থিত হয়েছেন রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃবৃন্দ। আমরা স্টেজে দেখতে পাচ্ছি বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। এছাড়াও বাম সংগঠনের নেতৃবৃন্দ, এছাড়াও রয়েছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন নেতৃবৃন্দ এখানে রয়েছে। এছাড়াও আমরা স্টেজে দেখতে পাচ্ছি যে এখানে যারা অঙ্গহানি হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের এই আন্দোলনে, যারা হাত পা হারিয়েছে, তারাও এখানে উপস্থিত হয়েছেন। এছাড়াও আমরা এখানে স্টেজের ঠিক সামনের দিকে দেখতে পেয়েছি যে এখানে ফরেন ডেলিগেটস যারা এসেছেন, বিদেশি সাংবাদিক থেকে শুরু করে বিভিন্ন কূটনীতিক ব্যক্তিরাও এখানে উপস্থিত হয়েছেন। আমরা তাদেরকেও কিন্তু এখানে দেখতে পেয়েছি। দর্শক, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে যারা জুলাই অভ্যুত্থানের যে হামলায় আহত হয়েছে তাদের পরিবারের সদস্যরা তাদের সন্তানদের, তাদের স্বজনদের বিভিন্ন ধরনের ছবি নিয়ে তারা কিন্তু এখানে শো করছে, তারা কিন্তু দেখাচ্ছে, তারা বুকে ধরে আছে তাদের শহীদ সন্তানদের ছবি, তারা বুকে ধারণ করে এখানে উপস্থিত হয়েছেন। লিখিত তথ্য থাকলেও বাস্তব পরিসংখ্যান আরো অনেক বেশি। মূলত বিরোধী দলকে দমন পীড়ন, কোণঠাসা করা, রাজনৈতিক বা স্বাভাবিক কর্মকাণ্ডে যাতে অংশগ্রহণ করতে না পারে সে লক্ষ্যে কথিত বন্দুক যুদ্ধে। দর্শক, যদি আমরা এখানে উপস্থিত অতিথিবৃন্দ যারা রয়েছে স্টেজে তাদের পরিচয় যদি একটু দিই, আমরা ঠিক ডান পাশ থেকে দেখতে পাচ্ছি একজন জামাত নেতা রয়েছেন। এছাড়া এবি পার্টির মহাসচিব এখানে উপস্থিত হয়েছেন। জুনায়েদ সাকি রয়েছেন, জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন এখানে। তাদের মধ্যে রয়েছে রেজাউল করিম, সেলিমউদ্দিন, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। এছাড়া আমরা বিএনপির আব্দুল মুঈন খানকে দেখতে পাচ্ছি। এছাড়া রয়েছেন শহীদুদ্দিন চৌধুরী, অ্যানি, ইশরাক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। চিরতরে বন্ধ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নিপাত যাক ফ্যাসিবাদ, নিপাত যাক হাসিনা। স্বৈরাচারী মনোভাবে দর্শক, আপনারা দেখছেন একটি ডকুমেন্টারি প্রদর্শিত হচ্ছে মায়ের ডাক সংগঠনের পক্ষ থেকে। সাধারণ শিক্ষার্থীরা চাকরিতে বৈষম্যমূলক কোটার বিরোধিতা করলে স্বৈরাচার হাসিনা সরকার ছাত্রদের দাবিতে অনুরূপ তোয়াক্কা না করে একের পর এক পুষ্পায়নমূলক বক্তব্য দিতে থাকে এবং শিক্ষার্থীদের উপর আওয়ামী সন্ত্রাসের সশস্ত্র
সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন। আমার খুব দুঃখ লাগে তাকে যখন শুনি রোগের হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার। তাদেরকে ড্রাগ করা হয়েছে যেন তারা বুক পেতে পুলিশের সামনে চলে আসতে পারে। আন্দোলন চলতে থাকে। হাসিনার স্বৈরাচারী মনোভাবে ইতিমধ্যে পুলিশের গলিতে প্রাণ হারায় বেশ কয়েকজন শিক্ষার্থী। দমন-পীড়নের নানা কূটকৌশল এবং শিক্ষার্থীদের উপর অমানসিক নির্যাতনের ফলে ফুঁসে ওঠে সমগ্র দেশ। দেখেন, যদি আপনি সুস্থ স্বাভাবিক মানুষ হন, আমরা রাত্রেবেলা ঘুমাতে পারবেন না। আমার কানে এখনো বাজে যে কারো পানি লাগবে। কোটার দাবি থেকে শুরু হয় সরকার পতন আন্দোলন। স্বৈরাচার হাসিনার নির্দেশে এই আন্দোলন থেকে সরাসরি গুলিতে প্রাণ হারায় 2000 শিক্ষার্থী ও ছাত্র। আহত হয় প্রায় 30,000 শিক্ষার্থী ও সাধারণ মানুষ। শিক্ষার্থীদের কঠোর দাবি এবং অকাতরে প্রাণ বিলে দেওয়ার ভিত্তিতে 5 আগস্ট পালিয়ে যায় স্বৈরাচার হাসিনা। জুলাই এনে দেয় এক নতুন বাংলাদেশ। বিগত 1.5 দশকের হাসিনার স্বৈরশাসন ও গণহত্যা এবং তার দোষরদের বিচার যেন এই মাটিতে হয়, এটাই জুলাই আন্দোলনের অন্যতম চাওয়া। শো কন্টিনিউ হচ্ছে। জোন এতক্ষণ আমরা দেখলাম